পাহাড় নাকি সমুদ্র, আপনি কোনটা পছন্দ করেন? আমার তো পাহাড় খুব ভালো লাগে, আর ঘুরতে গেলেই সব সময় খুঁজি পাহাড় কোথায়, ঝর্ণা কোথায়, লেক কোথায়, এইসব জায়গা আমি খুঁজে খুঁজে বের করে আর সেই জায়গায় যাই। আর আজকেও হঠাৎ প্ল্যানে চলে আসলাম একটা পাহাড় ভ্রমণে। চলো শুরু করি আজকের ভিডিও, তোমাদের ঘুরে দেখাই ইংল্যান্ডের একটা পাহাড়। সো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওতে একটা লাইক করে দিও। হাজবেন্ডের সপ্তাহে 4 দিন কাজ থাকে আর বাকি 3 দিন হচ্ছে ওর বন্ধ, তো 3 দিনের মধ্যে 2 দিন আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই। তো সেই অনুযায়ী আজকেও আমরা হচ্ছে ঘুরতে আসলাম একটা পাহাড়ে, এটা হচ্ছে স্ট্রবেরি কিনভার। তো এখানে 2টা স্পট আছে দেখার জন্য, একটা হচ্ছে গিয়ে ব্রিটিশ বাড়িগুলো, বাড়িঘর আর কি অনেক আগের, আর হচ্ছে গিয়ে একটা হচ্ছে ভিউ পয়েন্ট, উপর থেকে নিচের শহরের পুরো ভিউটা দেখা যায়। তো উপরে যাওয়ার জন্য প্রায় 10 মিনিটের মতো একটা হাইকিং করতে হয়, অ্যান্ড আমরা এখান থেকে উঠতেছি। আমার ছেলে মাশাল্লাহ পুরো সিঁড়ি সে মানে নিজে নিজে উঠছে, ধরতে কোলেও নিতে হয় নাই কিছু না, একা একা উঠে গেছে। এরকম নর্মাল রাস্তা হইলে কিন্তু উঠতো না, এটা সিঁড়ি দেখে উঠছে। ও সিঁড়ি বাইতে খুব পছন্দ করে, যেমন আমাদের বাসায় উপরে হচ্ছে আমার ভাই থাকে, মানে আমাদের বাসা হচ্ছে দোতলা 3তলা, সো উপরে আমার ভাই থাকে। ও সেই সিঁড়ি বেয়ে বেয়ে ও আমার ভাইয়ের কাছে যাবে, সো ও সিঁড়ি খুব পছন্দ করে, যার কারণেই ও মানে পুরোটা হেঁটে হেঁটে উঠছে, একটু ডিস্টার্ব করে নাই। এই নিচ থেকে ইজান পুরোটা হাইটে উঠছে, ইভেন এখন হাঁটতেছে, করে চড়তেছে না। মাশাল্লাহ বাবা মাশাল্লাহ। আসো আসো, দেখছো ইজান হাঁটতে হাঁটতে যাইতেছে। হ্যাঁ ওয়েল ডান আব্বা। এত পুরানা মানে লেখাও ভালোভাবে বোঝা যায় না, লেখা আছে ভিউ পয়েন্ট, কার পার্ক। ও কার পার্ক এদিকে, আর রক হাউস এদিকে। ইউকে তো আমার পর ফার্স্ট টাইম আমরা ট্রেকিং করতেছি, তাই না বলো? শিফট হয়ে গেছে ইজান, ইজান শিফট হয়ে গেছে আমাদের। আমরা ওই যে উপরে ভিউ পয়েন্টে যাব। কোত্থেকে আসছি দেখো, এখান থেকে এই যে বাবা, সাবধান যাও বাবা। তুমি একটা পাথর নিতে চাও? ও মাই গড, কোথায়? ও মাই গড, আমরা আমাদের ভিউ পয়েন্টে পৌঁছে গেলাম। ও মাই গড, এই নিচের থেকে আসছি আমরা। বলো কেমন লাগছে? আসলে মানে একদম বান্দরবনের ফিল পাচ্ছি এখানে বসে বসে, ইংল্যান্ডের বান্দরবন আর কি। এটা নিচে এত সুন্দর ভিউ, এই সাইডেও পুরোটা সুন্দর। বুঝতেছে না, আসতেছে না কেন? এই যে অসম্ভব সুন্দর। ও মা, এত সাউন্ড কিসের? এদিক কি বাইক আইতে আছে নাকি? ও একদম বান্দরবনের ফিল পাচ্ছি একদম, মনে হয়। আমি তো জানি না সাফারি হইতে পারে। ও কি যে সুন্দর, যেমন ইজানটা ধরো, এটা কিন্তু পাশে, আমরা অনেক পাশে। কিছু না বাবা। ও মাই গড, আমি মানে স্পিচলেস হয়ে যাচ্ছি, এত সুন্দর। যেদিকে চোখ যাচ্ছিল শুধু পাহাড় পাহাড় আর পাহাড়, মানে চোখ জোড়ানো সৌন্দর্য। মানে আমি যা খালি চোখে দেখছি তার মানে 10%ও আমি ভিডিওতে দেখাতে পারি নাই যে কতটা সুন্দর। বাবু না থাকলে হয়তো আমরা এইটার পাশে পা নিচে দিয়ে বসে বসে প্রকৃতি উপভোগ করতে পারতাম, কিন্তু যেহেতু বাচ্চা ছিল সাথে তাই সেটা তো আর সম্ভব হয়ে ওঠেনি। তারপরেও বাবু কিন্তু একটু ডিস্টার্ব করেনি, ও জাস্ট ওর মতো করে খেলছিল আর আমরা এখানে ভিডিও ছবি নিচ্ছিলাম।
আমি যেদিন থেকে পাহাড়ে ঘোরা শিখছি সেদিন থেকে আমার পাহাড়ই ভালো লাগে, আর অন্য কোনো জায়গা মানে আমার তেমন পছন্দ না। পাহাড় টাইপের জায়গা, লেক থাকবে, পাহাড় থাকবে, ঝিরি থাকবে, ঝর্ণা থাকবে, এই টাইপের জায়গা আমার বেশ পছন্দ। অ্যান্ড আমি খুঁজে খুঁজে ওই টাইপের জায়গায় খুঁজে বের করি। এই যে তারা এখানে, আর আমি হচ্ছে এখানে ভিডিও করতে আসছি। এত সুন্দর, উফ! আমি না মানে খুবই লাগতেছে আমার কাছে, অবাক লাগতেছে যে এত সুন্দর একটা জায়গা। উফ, মানে বেশ থাকে না কিছু মানুষের মানে এইসব জায়গা পছন্দ, আমার জাস্ট ওইরকম। অ্যান্ড এই যে পিছনে হচ্ছে রোড, তারপর হচ্ছে এই যে বাড়িগুলো, পুরোটা মনে হয় স্টোর ব্রিজ। এইটা পুরোটা হচ্ছে স্টোর ব্রিজ এরিয়া। তোমরা জানিও তো তোমাদের জায়গাটা কেমন লাগছে। আমার কাছে তো অসম্ভব অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা। হ্যালো হ্যালো বলো, তোমরা দুজনে হ্যালো বলো আমার ভিডিওতে। পাও দিয়ে না, সরো। ওফ, রোদ উঠছে। লাস্ট ভিউ নিয়ে চলে যাচ্ছে। এখন প্রায় 7:30টার মতো বাজে, অ্যান্ড একটু পরে হচ্ছে গিয়ে সানসেট হয়ে যাবে। সো এরপরে সবাই চলে যাচ্ছে, তো ভয় লাগতেছে। ভাবছিলাম এখানে সানসেট দেখবো, কিন্তু সেটা আর দেখা হবে না। তো এখন চলে যাচ্ছি। সো অবশ্যই তোমরা জানিও তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে। এই তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে লাইক করে দিও। ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।